আমি বানাবো আমার রান্নাঘরে পনির পাসিন্দা। এই যে পনিরগুলো এরকম করে পিস পিস করে আমি আগে ছুরি দিয়ে কেটে নিয়েছি। আর এই কিছুটা পনির রেখেছি, এটা আমি হাতে করে ম্যাশ করে নেবো। করে নিয়ে এতে দেবো একটু ধনেপাতা কুচি আর একটু কিশমিশ আর কাজু এখানটায় পিস পিস করে টুকরো করে কাটা আছে, এটা পুরোটাই দিয়ে দেবো। আর দিয়ে দেবো অল্প একটুখানি লবণ, আর দেবো কাঁচা লঙ্কা কুচানো, আর দেবো অল্প একটুখানি গোলমরিচের গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে মাখবো। এটাকে আমি বাইন্ডিং করার জন্য একটু দুধ দিয়ে দেবো। ফ্রেশ ক্রিমও দেওয়া যায়, ফ্রেশ ক্রিম না থাকলে দুধের মালাই। আমি এখানে একটু দুধ নিয়ে নিচ্ছি, নিয়ে এটাকে ভালো করে মেখে রাখতে হবে। এই যে আমি মিক্সচারটা এবার এরম ভাবে এরম ভেতরে এরম দিয়ে দেবো, দিয়ে এই আরেকটা পিসের ওপরে এরম আরেকটা পিস দিয়ে দেবো, দিয়ে এরম ভালো করে এরম করে এগুলো বানিয়ে রেখে দেবো। এই যে আমি কতগুলো এরম করে বানিয়ে রেখেছি। এই যে এরম ভাবে বানাবো সব পনির। এবার আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি 4 চামচ ময়দা। এবার এটাকে এমন ভাবে গুলতে হবে যাতে খুব পাতলাও না হয়ে যায়, আবার বেশি ঘনও না হয়ে যায়। এই যে এরম ভাবে ময়দাটা জল দিয়ে এরম ভাবে গুলে নিতে হবে, এরম হবে। এবার এটার মধ্যে আমি ওই পনিরের এই যে পনিরগুলো আমি এবারে এরম করে আস্তে করে ময়দার ব্যাটারে এরম করে ডুবিয়ে নেবো। ডুবিয়ে নিয়ে আমি এরম ভাবে রেখে দেবো। এরম ভাবে এগুলো সবগুলোকে করবো। এই যে পনিরগুলো ময়দার ব্যাটারে ডুবিয়ে আমি এবার এরম করে তেলের মধ্যে দিয়ে ভেজে নেবো এপিট ওপিট করে। এই যে পনিরগুলো ভাজা হয়ে গেছে, এবারে আমি এগুলো উঠিয়ে নেবো। এবারে আমি মিক্সিতে একটা পেস্ট বানিয়ে নেবো। টমেটো কুচি দিয়ে দেবো, আর দিয়ে দেবো একটু কুচানো ধনেপাতা, আর দিয়ে দেবো দুটো লঙ্কা। পনিরগুলো যে ভাজা ছিল ওই তেলের মধ্যেই আমি এবার দিয়ে দেবো একটু গোটা গরম মশলা, লবঙ্গ, এলাচ, দারচিনি, আর দিয়ে দেবো একটু সাদা জিরে। পেঁয়াজ কুচিটা আবার ভেজে নেবো। যতক্ষণ ভাজতে হবে ততক্ষণ না পেঁয়াজের রংটা লালচে হচ্ছে। পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে গেছে, এবারে টমেটোর পেস্টটা আমি দিয়ে দেবো, দিয়ে নাড়াচাড়া করবো। এটা দিয়ে তেল ছেড়ে গেছে, এবার আমি 1 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দেবো। এটা ততক্ষণ নাড়াবো যতক্ষণ না আদা রসুনের গন্ধটা চলে যাচ্ছে। এবারে আদা রসুনের গন্ধটা চলে গেছে, আমি এবারে দিয়ে দেবো 1 চামচ জিরার গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো, আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর 1 চামচ মতন শুকনো লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো 1 চামচ মতো লবণ। দিয়ে এবার এটাকে নাড়াবো। মশলাগুলো আমার সব নাড়ানো চাড়ানো হয়ে গেছে, এবারে আমি দিয়ে দেবো একটু দুধ, দিয়ে আমি এবার একটু নাড়াবো। এবার আমি দিয়ে দেবো একটু 1 চামচ মতো কস্তুরি মেথি, আর দিয়ে দেবো 1/2 চামচ গরম মশলার গুঁড়ো, দিয়ে এটা ভালো করে এর সাথে মিক্স করে নেবো। পনিরগুলো আমি এরকম করে ছুরি দিয়ে এরকম ছোট ছোট পিস করে নিচ্ছি যাতে এর ভেতরে গ্রেভিটা ঢোকে। এবার আমি এগুলো সব দিয়ে দেবো এক এক করে গ্রেভিটার মধ্যে। এবারে চামচ দিয়ে এগুলো গ্রেভিগুলো এরকম করে ওপরে ওপরে দিয়ে দেবো পনিরগুলো। এবারে এটা আমি ঢেকে দেবো, 2-3 মিনিট মতন ঢেকে রাখবো।
এই যে হয়ে গেছে আমার পনির পাসিন্দা রেডি। এবারে ওপরে আমি একটু ধনেপাতা দিয়ে গার্নিশ করে নামিয়ে নেব। এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ। এবার আমার চ্যানেলটাকে ভালো লাগলে লাইক করে দেবেন, আর ব্লগ উইথ সুকুমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। এরপরে আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। নমস্কার।